জয় শ্রীগীতা। ওং তস্যদিতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ নাম চতুর্থ অধ্যায় সমর্পণ। তত্ত্ব জ্ঞান ও প্রাপ্তির জন্য কর্মযোগ এবং সংখ্যাযোগের বর্ণনা হওয়ায় এই চতুর্থ অধ্যায়টির নাম কর্মযোগ ও কর্মজ্ঞান ও যোগ ও সন্ন্যাস যোগ। চতুর্থ অধ্যায়ের পদ, অক্ষর এবং উপাচ্য। এই অধ্যায়ের অর্থ চতুর্থ অধ্যায় এর ৩ অর্জুন উপাচ্য ইত্যাদি পদের ৬ শ্লোকাদির ৫১১ এবং পুষ্পকার আর ১৩টি পদ আছে। এইভাবে সমস্ত পদের যোগ সংখ্যা হল ৫২৩। এই অধ্যায়ে অর্থ চতুর্থ অধ্যায় এর ৭ অর্জুন উপাচ্য ইত্যাদি পদের ২০ শ্লোকাদি ১৩৪৪ এর পুষ্পিকার আর ৫০টি অক্ষর আছে। এইভাবে সম্পূর্ণ অক্ষরগুলি সংখ্যাযোগ হল ১৪২১। এই অধ্যায়ের সমস্ত শ্লোকই ৩২ অক্ষরের। এই অধ্যায়ে ৩টি উপাচ্য আছে, ২টি শ্রী ভগবান অনুবাচ্য এবং একটি অর্জুন উবাচ্য। চতুর্থ অধ্যায়ে প্রযুক্ত ছন্দ। এই অধ্যায়ে ৪২টি শ্লোকের মধ্যে ৩১তম এবং ৩৮তম শ্লোকের প্রথম পংক্তিতে এবং দ্বিতীয় ও দশম, ত্রয়োদশ এবং ৪০তম শ্লোকের তৃতীয় পংক্তিতে নগণ্য প্রযুক্ত হওয়ায় ন বিপুলা, ষষ্ঠ শ্লোকের প্রথম পংক্তিতে রগণ্য প্রযুক্ত হওয়ায় র বিপুলা এবং ২৪তম শ্লোকের প্রথম পংক্তি এবং ৩০তম শ্লোকের তৃতীয় পংক্তিতে ভগণ প্রযুক্ত হওয়ায় ভো বিপুলা আর সংখ্যাযোগ ছন্দ হয়েছে। অবশিষ্ট ২৩ শ্লোক ঠিক এক পাথা বক্তা অনুপুষ্টপ ছন্দের লক্ষণযুক্ত। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অর্থ পঞ্চম অধ্যায় অবতরণিকা। শ্রী ভগবান চতুর্থ অধ্যায়ে ২৩ থেকে ৩৭তম শ্লোক পর্যন্ত কর্ম এবং পদার্থকে ব্যবহৃত ত্যাগ করে তত্ত্বদর্শী মহাপুরুষদের নিকট জ্ঞান প্রাপ্ত করার প্রচলিত রীতির প্রশংসা করেছেন এবং অর্জুনকে সেই শিক্ষা লাভ করার উপদেশ দিয়েছেন। তত্ত্বজ্ঞান প্রাপ্তির এই রীতিতে কর্ম ত্যাগ করে নির্জনে থেকে পরমাত্মার তত্ত্বের মনন করা প্রয়োজন। অর্জুনের মনে প্রথম থেকেই যুদ্ধরূপে কর্ম না করার ইচ্ছা ছিল, কারণ তিনি নিজ কল্যাণ চাইতেন এবং যুদ্ধকে পাপ বলে মনে করতেন। তাই অর্জুন মনে করলেন যে ভগবান আমাকে এই রূপ কর্ম ও স্বরূপত ব্যাহত ত্যাগ করে জ্ঞান প্রাপ্তির জন্য সাধন ভজন করতে বলেছেন। আবার চতুর্থ অধ্যায়ের ৩৮তম শ্লোকে ভগবান বলেছেন যে সাধক কর্মযোগের মাধ্যমে অবশ্যই সেই তত্ত্বজ্ঞান নিজেই লাভ করেন। অর্থাৎ কর্মযোগী সাধকদের জ্ঞান প্রাপ্তির জন্য অন্য সাধন প্রণালী অনুসরণ অথবা তত্ত্বদর্শী
মহাপুরুষের আশ্রয় গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এর দ্বারা স্পষ্টতই তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে কর্মযোগের বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। এইরূপে অর্জুন চতুর্থ অধ্যায়ে 23তম শ্লোকে জ্ঞান প্রাপ্তির প্রচলিত রীতির প্রশংসা শুনলেন এবং 34তম শ্লোকে বিধি পদ দ্বারা ওই রীতিতে জ্ঞান প্রাপ্তির জন্য নিজের জন্য বিশেষ উপদেশ মনে করলেন। আবার 48তম এবং 41তম শ্লোকে কর্মযোগের প্রশংসা শোনেন। 42তম শ্লোকে ভগবান অর্জুনকে যোগমতিষ্ঠতি তিষ্ঠতস্ত পদ্দি দ্বারা কর্মযোগের বিধিতে যুদ্ধ করার আদেশ দিলেন। এইভাবে জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়ের প্রশংসা শুনে এবং দুটির জন্য উপদেশ পেয়ে অর্জুন স্থির করতে পারছিলেন না যে এই দুটি মধ্যে কোন সাধনটি তার পক্ষে শ্রেষ্ঠ। তাই ভগবানকে দিয়ে এটি স্থির করানোর জন্য অর্জুন জিজ্ঞাসা করলেন। অর্জুন উবাচ সন্ন্যাস কর্মাণং কৃষ্ণ অনুযোগং চ সংশোষি যচ্ছ্চেয় অতয় অরেকং তন্মে বৃহু সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি স্বরূপত কর্ম ত্যাগ করতে বলেছেন, আবার কর্মযোগেরও প্রশংসা করছেন। সুতরাং এই দুটি সাধনের মধ্যে যেটি নিশ্চিতভাবে কল্যাণকারী আমাকে সেটি বলে দিন। ব্যাখ্যা: সন্ন্যাস কর্মণাং কৃষ্ণ। পরিবার আর পরিজনদের প্রতি স্নেহবশত অর্জুনের মনে যুদ্ধ না করার ইচ্ছা উৎপন্ন হয়েছিল। এর সমর্থনে অর্জুন প্রথম অধ্যায়ে অনেক তর্ক করেছিলেন এবং যুক্তি দেখিয়েছিলেন। তিনি যুদ্ধ করার পাপ বলে অভিহিত করেছিলেন। অর্জুন যুদ্ধ করা অপেক্ষা ভিক্ষান্নে জীবন নির্বাহ করাও শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন এবং তিনি ভগবানকে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই তিনি যুদ্ধ করবেন না। জয় শ্রী গীতা। এটা ইয়ে করে দেবো, অফ করে দেবো।